বোরিংয়ে পানি ভালো উঠতেছে না, সেচ দেওয়া যাচ্ছে না। কারেন্ট থাকে না, মাঝে মাঝে প্রচুর গরম বাতাস আসে। গরমের এত তীব্রতার ফলে কিন্তু ধান কাটা যাচ্ছে না, আবার পাটের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেত কিন্তু অনেক গাছ মরে যাচ্ছে। এই গরমের যে তাপমাত্রা হচ্ছে এতে এই ধান পাইকে যাচ্ছে, এই সঠিক সময় যদি ধানটা না কাটা হয় পরবর্তীতে ধানটা নষ্ট হয়ে যেতে পারে। সমস্যাটা হচ্ছে ধরেন বোরিংয়ে পানি ভালো উঠতেছে না, সেচ দেওয়া যাচ্ছে না, পাতা শুকায় যাচ্ছে, খরাইতে পাট বলতেছে না, নিজের শরীর তো এমনি শুকায় যাচ্ছে, মনে হচ্ছে যে সবসময় অস্থিরতার মধ্যে কাটতেছে। প্রচুর গরমের জ্বালায় কাজ করতে পারতেছি না, রেস্ট নিয়ে কাজ করতে হচ্ছে। বিখ্যাত গরম, এই গরমের কোনো শেষ নেই। মাঠে অবস্থা একেবারেই খারাপ, ফসলাদি একেবারেই শুকিয়ে যাচ্ছে। আমাদের গরমের কারণে আমাদের গা ঘেমে যাচ্ছে, আমরা গাছতলা এসে বসতেছি, এখানে গরম বাতাস, এই জন্য আমাদের গরমে অনেক সমস্যা হচ্ছে। পরিবারের লোকজনে অনেক কারেন্ট থাকে না, মাঝে মাঝে প্রচুর গরম বাতাস আসে। পাট বোনা হয়েছে, বিশেষ করে ধানও রয়েছে এই মাঠে, কিন্তু গরমের এত তীব্রতার ফলে কিন্তু ধান কাটা যাচ্ছে না, আবার পাটের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেত কিন্তু অনেক গাছ মরে যাচ্ছে, আবার পানিও দেওয়া যাচ্ছে না, টিউবওয়েলে পানি উঠছে না। বিশেষ করে এই গরমের এই তীব্রতা বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমরা কৃষককুল যারা আছে পরিবার, তাদের কিন্তু অনেক সমস্যার ভিতরে রয়েছে, এবং এরকম যদি বেড়েই চলে গরম, তাহলে কিন্তু আমাদের বিশেষ করে কৃষকদের পরিবারে নানান রকম দুর্বিষহ সমস্যা নেমে আসতে পারে।